নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং জীবনের প্রতিটি মুহূর্তকে ইতিবাচকভাবে উপভোগ করছেন। আজকের এই বিশেষ পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জন্য 20 জুন থেকে 25 জুন পর্যন্ত সময়ের একটি অত্যন্ত গভীর এবং পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। আপনারা অনেকে জানেন যে চন্দ্রের গোচর এবং নক্ষত্রপতির অবস্থান আমাদের দৈনন্দিন জীবনে কতটা সূক্ষ্ম ও গভীর প্রভাব ফেলে। এই কদিন চন্দ্র সিংহ, কন্যা এবং তুলা রাশিতে ভ্রমণ করবে, যা আপনার পক্ষে দশম, একাদশ এবং দ্বাদশ ভাবকে সরাসরি প্রভাবিত করবে। আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায় বা আপনারা আপনাদের ইষ্ট দেবতার নাম অবশ্যই লিখে যাবেন। 20 জুন থেকে 25 জুনের এই সময়টি আপনাদের মানসিক অবস্থার মধ্যে বেশ কিছু পরিবর্তনের লক্ষ্য করা যেতে পারে। কারণ 20 জুন চন্দ্র যখন আপনার দশমভাবে অবস্থান করবে, তখন আপনাদের মনের ভেতরে এক অদ্ভুত আত্মবিশ্বাস এবং কর্মোদ্যম কাজ করবে। এই সময় আপনারা যে কোনো সিদ্ধান্ত খুব দ্রুত এবং সাহসিকতার সাথে নেওয়ার ক্ষমতা রাখবেন। মনের মধ্যে একটি রাজকীয় মনোভাব কাজ করতে পারে। এরপর 21, 22 এবং 23 জুন চন্দ্র যখন আপনাদের একাদশভাবে অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে, তখন আপনাদের চিন্তাভাবনা অত্যন্ত প্র্যাকটিক্যাল এবং বিশ্লেষণাত্মক হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। আপনারা চাইবেন প্রতিটি কাজ নিখুঁতভাবে করতে। বন্ধুবান্ধব বা পরিচিতদের সাথে সময় কাটানোর ফলে মানসিক আনন্দ বৃদ্ধি পাওয়ার যোগ তৈরি হবে। তবে 24 এবং 25 জুন চন্দ্র যখন আপনার তুলা রাশিতে গোচর করবে, তখন মনের ভেতরে অজানা কোনো আশঙ্কা বা ওভার থিঙ্কিংয়ের সমস্যা তৈরি হতে পারে। এই শেষ দুদিনে একটু একাকী থাকতে ইচ্ছা করতে পারে বা ছোটোখাটো বিষয়ে মানসিক ক্লান্তি আসার সম্ভাবনা রয়েছে। তাই এই সময়টিতে পজিটিভ চিন্তাভাবনা ধরে রাখা অত্যন্ত জরুরি। জেনে নেব এবার কর্মজীবনের সম্পর্কে। কর্মজীবন বা কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে এই 6 দিন বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জন্য অত্যন্ত ঘটনাবহুল এবং গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। যেহেতু চন্দ্র দশম এবং একাদশ ভাব অতিক্রম করবে, তাই কর্মক্ষেত্রে এর প্রভাব হবে সবচেয়ে জোরালো। এছাড়া যারা চাকরি করছেন, বিশেষ করে 20 এবং 21 তারিখে কর্মক্ষেত্রে আপনাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রশংসিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনাদের কাজের দক্ষতা এবং ডেডিকেশন ঊর্ধ্বতর কর্তৃপক্ষের নজরে আসতে পারে। যারা আইটি, টিচিং বা শিক্ষকতা, মার্কেটিং, সেলস এবং ক্রিয়েটিভ প্রফেশনের সাথে যুক্ত আছেন, তাদের জন্য সময়টা অত্যন্ত শুভ ফলদায়ী হতে পারে। নতুন কোনো প্রজেক্ট লিড করার সুযোগ আসতে পারে। যারা সরকারি কাজের সাথে যুক্ত বা প্রশাসনিক দায়িত্বে আছেন, তাদের আটকে থাকা কোনো কাজের জট এই সময় খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 24 এবং 25 জুন আপনাদের দ্বাদশভাবে চন্দ্রের অবস্থানের কারণে কর্মক্ষেত্রে কোনো গোপন শত্রুতা বা অফিসে পলিটিক্সের শিকার হওয়ার একটি আশঙ্কা তৈরি হচ্ছে। যারা আইন, চিকিৎসা বা হসপিটালিটি সেক্টরে কাজ করেন, তাদের এই দুদিন অতিরিক্ত কাজের চাপ থাকতে পারে। সহকর্মীদের সাথে অকারণে তর্কে জড়ানো থেকে বিরত থাকাই হবে বুদ্ধিমানের কাজ। এছাড়া একাদশভাবে চন্দ্রের অবস্থানের কারণে 21 থেকে 23 তারিখের মধ্যেই আপনাদের ব্যবসায়িক নেটওয়ার্ক বৃদ্ধি পাবে। যারা কাপড়ের বিজনেস, ফ্যাশন, প্রসাধনী, খাবারের ব্যবসা অর্থাৎ রেস্তোরাঁ বা ক্যাটারিংয়ের ব্যবসায় আছেন, অথবা কনস্ট্রাকশন ও বিল্ডিং মেটেরিয়ালসের ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের এই সময় বেশ ভালো অঙ্কের মুনাফা বা নতুন ক্লায়েন্ট পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। আপনাদের 24 এবং 25 তারিখে বড় কোনো ঝুঁকি বা ইনভেস্টমেন্ট না করার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ এই সময় আপনি হঠাৎ করে কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন। এছাড়া যে সমস্ত জাতক এবং জাতিকারা দীর্ঘদিন ধরে নতুন কাজ খুঁজছেন বা নতুন চাকরি খুঁজছেন, তাদের জন্য 20 তারিখ থেকে 23 তারিখের মধ্যে সময়টি অত্যন্ত পজিটিভ সময়। এই সময় আপনাদের কমিউনিকেশন স্কিল খুব ভালো থাকবে, ফলে চাকরি পাওয়ার জন্য একটি জোরালো সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক দৃষ্টিকোণ থেকে এই সময়টিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। 20 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত একাদশ ভাব বা লাভ স্থানে চন্দ্রের গোচরের ফলে আপনাদের আয়ের উৎসগুলো বেশ মজবুত থাকার সম্ভাবনা রয়েছে। পূর্বের কোনো বিনিয়োগ থেকে এই সময় ভালো রিটার্ন পাওয়ার যোগ দেখা যাচ্ছে। আটকে থাকা টাকা উদ্ধার হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে 24 এবং 25 তারিখে চন্দ্র যখন ব্যয়ের ঘরে বা দ্বাদশভাবে প্রবেশ করবে, তখন হঠাৎ করে কিছু অপ্রত্যাশিত খরচের ধাক্কা আসতে পারে। যে কোনো শখ পূরণের জন্য বা যে কোনো গ্যাজেট কেনার পেছনে আজ অর্থ ব্যয় হতে পারে। তাই এই সময় ব্যালেন্স করে চলা অত্যন্ত জরুরি। জেনে নেব এবার প্রেম জীবন এবং দাম্পত্য জীবনের সম্পর্কে। যারা এখনো সিঙ্গেল আছেন, 20 বা 21 তারিখের দিকে কর্মক্ষেত্রে বা কোনো সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কোনো আকর্ষণীয় মানুষের সাথে পরিচয় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
এই সময় আপনাদের মধ্যে একটি রোমান্টিক ভাব তৈরি হবে, যা বিপরীত লিঙ্গের মানুষকে আকৃষ্ট করতে সাহায্য করবে। যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন তাদের পারস্পরিক বোঝাপড়া খুব ভালো থাকবে। আপনারা একে অপরের লক্ষ্য এবং কেরিয়ারকে সাপোর্ট করতে পারবেন। তবে মাঝে মাঝে আপনাদের মধ্যে ইগো বা অহংকারের ছোটোখাটো সংঘাত হতে পারে, বিশেষ করে 20 তারিখের দিকে। বিবাহিত জাতক ও জাতিকাদের দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় থাকার আশা করা যায়। জীবনসাথীর কাছ থেকে মানসিক এবং প্রয়োজনে আর্থিক সাপোর্টও পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 24 ও 25 তারিখে কাজের প্রবল চাপের কারণে পরিবার বা পার্টনারকে পর্যাপ্ত সময় দিতে না পারার জন্য কিছুটা মনোমালিন্য হতে পারে। তাই এই সময়টিতে পার্টনারের সাথে খোলামেলা কথা বলা অত্যন্ত জরুরি। পারিবারিক জীবনে এই সময় মোটামুটি শান্তিপূর্ণ থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনারা পরিবারের প্রতি যথেষ্ট দায়িত্বশীল থাকবেন, তবে কর্মক্ষেত্রে অতিরিক্ত ফোকাস থাকার কারণে হয়তো বাড়ির লোকজনকে খুব বেশি সময় দিতে পারবেন না। পরিবারের বয়োজ্যেষ্ঠ বিশেষ করে বাবার স্বাস্থ্যের দিকে একটু নজর রাখা প্রয়োজন হতে পারে। হয়তো গাঁটের ব্যথা কিংবা সুগার লেভেলের সামান্য ওঠানামা করতে পারে। বাড়ির পরিবেশকে আনন্দদায়ক রাখতে ছুটির দিনে বা সন্ধ্যার পর পরিবারের সবার সাথে বসে চা খাওয়া বা গল্প করার চেষ্টা করুন। এতে অনেক ছোটোখাটো ভুল বোঝাবুঝির অবসান হবে। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। ছাত্রছাত্রীদের জন্য এই গোচরটি দারুণ কিছু সুযোগ নিয়ে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা সরকারি চাকরির পড়াশোনা করছেন, তাদের ফোকাস এবং মুখস্থ করার ক্ষমতা এই সময় বেশ বৃদ্ধি পাবে। এই সময় গণিত, বিজ্ঞান বা ডেটা অ্যানালাইসিসের ছাত্রছাত্রীরা খুব ভালো করার আশা করতে পারেন, কিংবা যারা গবেষণা নিয়ে পড়াশোনা করছেন তারাও কিন্তু ভালো রেজাল্ট করতে পারে। তবে 24 ও 25 তারিখ নাগাদ পড়াশোনা থেকে মন একটু বিক্ষিপ্ত হতে পারে বা সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি পড়াশোনার ক্ষতি করতে পারে। জেনে নেব এবার স্বাস্থ্য জীবনের সম্পর্কে। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে এই কদিন আপনাদের একটু ব্যালেন্স করে চলতে হবে। প্রথম কয়েকদিন এনার্জি লেভেল খুব হাই থাকলেও কাজের অতিরিক্ত চাপের কারণে মানসিক স্ট্রেস বা ক্লান্তি আসতে পারে। এই সময় আপনাদের হজমের সমস্যা, অ্যাসিডিটি, পেটের ছোটোখাটো গোলমাল হওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে। বাইরের অতিরিক্ত তেল মশলাযুক্ত খাওয়ার এই কয়েকদিন অবশ্যই এড়িয়ে চলতে হবে। এছাড়া 24 এবং 25 তারিখে চন্দ্র যখন দ্বাদশভাবে অবস্থান করবে তখন ঘুমের সমস্যা, চোখের সমস্যা এছাড়া বিভিন্ন কারণে মানসিক চাপ বাড়তে পারে। তাই অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং ঘুম সম্পূর্ণ করার চেষ্টা করুন। তাহলেই দেখবেন আপনাদের শারীরিক সমস্যা অনেকটা মিটে যাবে। এই সময়ের সম্ভাব্য নেতিবাচক প্রভাবগুলোকে কাটিয়ে উঠে পজিটিভ এনার্জিকে কাজে লাগানোর জন্য কিছু টিপস যদি আপনি পালন করেন তাহলে কিন্তু আপনার জীবনে অনেকটা উন্নতি দেখা যাবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল অর্পণ করুন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল অর্পণ করুন। এতে আপনাদের আত্মবিশ্বাস ও কর্মক্ষেত্রের বাধা দূর হবে। যেহেতু শেষের দুদিন চন্দ্র দ্বাদশভাবে থাকবে, তাই মানসিক শান্তি বজায় রাখতে প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট প্রাণায়াম বা মেডিটেশন করার চেষ্টা করুন। সোমবার বা শুক্রবার কোনো অভাবী মানুষকে সাদা জিনিস যেমন চাল, চিনি বা দুধ দান করতে পারেন। এটি আপনাদের চন্দ্রকে অনেকটা বলবান করাবে। কর্মক্ষেত্রে যাওয়ার আগে নিজের ইষ্টদেবতা বা কুল দেবতার নাম স্মরণ করে বের হবেন। এটি আপনাদের চারপাশের একটি পজিটিভিটি অরা বা রক্ষা কবচ তৈরি করবে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠান। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠান। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।